হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু আগের থেকে অনেক ভালো আছি। তো 6:45 বাজে, মানে সকাল সকাল উঠে পড়েছি। উঠে ভাত বসিয়ে দিয়েছি, চাও চাপা দিয়ে দিয়েছি করে, মুসুর ডাল নিয়েছি ভেজাবো। কালকের একটু টমেটোর ডাল রয়েছে, আজকেও ভাবছি টমেটোর ডালই করবো, ওর সঙ্গে মিশিয়ে দেবো। আর ভোলা মাছ বার করেছি, আর কাতলা মাছের তেলটা রয়েছে, ওটা বার করেছি। কালকে একটু কাতলা মাছ রান্না করেছিলাম, আর বেশিরভাগটাই রয়েছে। তো আজকে ভোলা মাছটা করবো। এখানে একটু চিয়া সিড ভিজিয়েছি কালকে রাত্রে, আর এখানে ভেজানো আছে ছোলা বাদাম ছেলেদের জন্য। চাল ডাল গমের মধ্যেও যেরকম পাউডার মেশানো হয়, এখন কিন্তু সবকিছুর মধ্যেই সেই পাউডার মেশানো হয়। কালকে ধুয়ে ভিজিয়েছি, দেখো ভেজার পরে আবারও কতটা ধুলো ধুলো মতন হয়ে গেছে, আবারও ধুতে হবে। যাই হোক, আর কালকে রাত্রেবেলা দেখো আমাদের দোকানের সামনে রাধাকৃষ্ণের উৎসব হয়, সেখান থেকে প্রসাদ এনেছিল, কালকে রাতে খাওয়া হয়েছে। আর এখন যতটা রয়েছে গরম করে দেবো, সকালবেলা হয়ে যাবে। বার করে নিয়ে এসেছি, বেগুন দিয়ে মাছের ঝোল করবো, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো, লঙ্কা, আর এটা হচ্ছে কারি পাতা। আর মোচাটা কালকে রাত্রে এনেছে, ঢুকিয়ে রাখবো। আর এখানে এনেছিল কড়াইশুঁটি, যেটা কালকে রাত্রে বসে বসে চলেছি। এখানে 2 কেজি কড়াইশুঁটি আছে। কড়াইশুঁটি আরও রয়েছে এক্সট্রা ফ্রিজে। এটা রয়েছে, এটা খাবার জন্য রাখবো, আর ওটা স্টোর করবো ভেবেছি এবার। আর খিচুড়ির সঙ্গে তরকারি দিয়েছিল, তরকারিটা বার করে নেয়। এগুলো সবই গরম করতে হবে। চাটা আগে ছেঁকে নিই। আর একটু কাঁচা হলুদ বার করেছি, অনেকটাই রয়েছে কাঁচা হলুদ, তো আজকে ভেবেছি একটু বাটবো। এই যে কাঁচা হলুদ, এখানে কাঁচা হলুদ বেটে নিয়েছি, শুধুই বেটেছি, এর মধ্যে কিছু দেইনি, কারণ একটুখানি তুলে রাখবো আমি আলাদা করে। আর বাকিটার মধ্যে আমি সরষের তেল মাখিয়ে দেবো, নুন মাখিয়ে দেবো খাবারের জন্য। তো ডাল সিদ্ধ তুলে রেখেছি, আর এখানে মাছ ভাজা বসিয়েছি, আলু বেগুন এখানে, আর ডাল এখানে আছে, ডালটা এখন ফোড়ন দেব। আর এই যে মাছের তেলটার মধ্যেও কিছু দেইনি এখনও, মাখিয়ে তারপরে ভাজা করব। দেখো হলুদটা আমি সব কিছু দিয়ে দিয়েছি, যে আগে তুলে রেখেছি। আর ডালটা তো আগেই হয়ে গেছে, আর মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি এখানে। আর এদিকে বসিয়েছি আমি খিচুড়িটা গরম, আর এদিকে বসিয়েছি মাছের তেলটা। আবার ময়লার গাড়ি চলে এসছে, এটা দিয়ে গেছিলাম ওটা দিতে, এবার উল্টে দিই। কড়াটা ভাজা তোলা হয়ে গেছে, আর এটা ডিম পোচ করে দিলাম, খিচুড়ি দিলাম। এটার মধ্যে তরকারি আছে, লাবড়া তরকারি। প্রচুর কাঁচার, ঘরটাকে ঝাঁট দিয়ে নি। দেখো ঘরটা তো ঝাঁট দিয়ে নিয়েছি। বিড়ালটা দেখো কেউ শুয়ে আছে, চোখে হাত দিয়ে। জলটা তুলে নিয়ে ভাবলাম আমার হাজব্যান্ড শাশুড়ি মা রেডি হতে হতে দোকানে যাওয়ার জন্য আমার ঘর মোছা হয়ে যাবে। তার আগে কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তাও দোকান খোলা, কারণ রবিবার দিন দোকান থাকবে বন্ধ। যেহেতু রবিবার দিন বিয়ে বাড়ি আছে, ওই জন্য আজকে দোকানটা খোলা রাখলো। সকাল সকাল সব কাজ হয়ে গিয়েও সেই 12:30 বাজে, এখন স্নান করে আসলাম, পুজো দিতে যাব। শানও চলে গেছে জিম থেকে এসে খেয়ে দিয়ে স্নান করে টিউশনে, আজকে সকালবেলা পড়া। আমি এ কটা কেচে বেরোলাম, এবার যাই ঠাকুর ঘরে দিয়ে দিই। এগুলো এখানেই আছে, জামা কাপড়গুলো এখনো বার করিনি। ঠাকুর বাসন মাজবো, পুজো দেবো। এই হলুদ গাছটা দেখো ফুল ফুটেছে দুটো, কি সুন্দর লাগছে। ফুল দুটো তুলে নিয়ে আসলাম, ঠাকুরকে দেবো বলেই বোধহয় আজকে ফুটেছে। সেদিন বললাম না যে ফুল ফুটছে না, দেখি আজকে দুটো ফুল ফুটেছে। তো গোপালকে আর মা লক্ষ্মীকে দেবো। আর আরেকটা গাছে দেখলাম 3টে ফুল ফুটেছে, সেটা এখনো কুড়ি রয়েছে, তো ওটা আবার পরের দিন তুলবো। এটা তো দেই। দেখো গোপালের চরণে দিলাম,
গাছের নতুন ফুল ফুটেছে আর মা লক্ষ্মীকে দিলাম। এতক্ষণ পরিষ্কার করলাম, সব জামা কাপড় খুললাম, এই জন্য অনেক টাইম লেগে গেল। শান টিউশন থেকে চলে এসছে, এখন একটু গরম পড়েছে না, তাই গায়ের চাদরগুলো সব খুলে দিলাম। আর এমনি আসন পরিষ্কার করে সব ঠাকুরের কাপড় পাল্টে দিয়েছি, এই যে সব চেঞ্জ করেছি এখানে। এখনও প্রসাদ দেব, তারপরে পাঁচালি পরব। এই এখন সবে পরিষ্কার করে স্নান করিয়ে তুলসী পাতা ফুল টুল দিয়ে এইবার প্রসাদ দিয়ে পাঁচালি পরব, আরতি করব, তারপরে গিয়ে জামা কাপড় মেলে আসব। দেখো পুজো করা হয়ে গেছে আমার। এবার দেখো ফ্রেন্ডস, জামা কাপড় মেলে টেলে খাওয়া দাওয়া সেরে বাসন মেজে এই এখন 3:15 বাজে। সন্ধ্যে ঘরে বিছানার চাদর তুলেছিলাম, এখন চাদর পাততে হবে, আর উনি ধরে দাঁড়িয়ে আছে। এই পেতে দিলাম। খেয়ে উঠে এই যে জামা কাপড় রাখার বলে, না জামা কাপড় না তো বালিশ খাতা রাখারও পায় না, চেয়ারের মধ্যে রাখতে বলেছি, নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, সব ফেলছে এক একটা করে। তারপরে বললাম দে এখানে রাখ। ও নে এবার গিয়ে এসো। ফ্রেন্ডস, দুপুরবেলা খেয়ে দিয়ে সব তো কাজ টাজ করে শুলাম, একটুখানি বিশ্রাম করলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম। শানও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে তা ওর দোকানে গেল। সকালবেলা টিউশন পড়ে এসছে, ওর বাবা বললো আজকে দোকানে যেতে সন্ধেবেলা, কারণ আমার হাজব্যান্ডের আবার আজকে একটা বিয়ে বাড়ি আছে, মানে সামনে তো আমাদের বিয়ে বাড়ি, সবাই মিলে যাব, সেটার একটা বিয়ে বাড়ি আছেই। আর আজকে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বিয়ে, ওই জন্য ও যাবে একা। ওই জন্য শানকে বলেছে যে তুই আয় দোকানে, তুই আর ঠাম্মু একেবারে বাড়িতে চলে যাবি রাত্রিবেলা, আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি বিয়ে বাড়ি যাব। আর সোনু তো অফিস থেকে ফিরবে, তা সোনুকে বললো তুই তাহলে দোকানে এসে ভাই সাইকেল নিয়ে আসবে, তুই সাইকেলটা নিয়ে বাড়ি চলে যাবি, আমি তো গাড়ি নিয়ে যাব। আর শান আর ওর ঠাম্মু দুজনে মিলে রাত্রিবেলা রিক্সা করে চলে আসবে। তো ওই জন্য শান চলে গেল, আমার হাজব্যান্ড হয়তো এখন চলে আসবে, আর সোনুও বাড়িতে চলে আসবে। সোনু আবার পরে বেরোবে কিনা আমি জানি না। তো শান একটুখানি টিফিন খেয়ে গেল, আর সোনু এসে দেখি কি খায়, একটুখানি খিচুড়ি টিচুড়িও রয়েছে। শান ফল প্রসাদ খেলো, খিচুড়ি খেলো, আর একটু পনির ছিল, পনির দিয়ে খেলো। আর সোনু দেখি বাড়িতে আসো কি খাবে, পরে তো রান্না করবই। কোথায় রাখবো? এটা খোলো না। ঠাকুর ঘরে রাখো। হ্যাঁ ওগুলো নাড়ু ফাড়ু নিয়ে এসছি। যাও, ওগুলো ঠাকুর ঘরে রেখে আসো, গোপালকে দিতে হয় তো, রেখে আসো যাও। আর তুমি বেরিয়ে যাও, 8টা তো বাজে। এটা খোল দেখি সোনু, অফিস থেকে দিয়েছে, এটা কি? খোল, আমি একা তো খুলতে পারছি না। রান্না করতে বললে পাওয়া কাজের পারফরমেন্স তো আছেই, তারপর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি সবাইকে কিন্তু গিফট করেছে। ওদের অফিসে সবাইকে গিফট করেছে, ওকেও গিফট করেছে, ভালো হয়েছে। পারফিউম, এটা আবার আমার হাজব্যান্ড নিয়ে এসছে। কি এটা? ভ্যাকিউম ক্লিনার নিয়ে এসছে, 3-in-1 ভ্যাকুয়াম ক্লিনার। ও স্লাইডিংয়ের এইগুলো পরিষ্কার করার জন্য, জানলার, হ্যাঁ অসুবিধা হয় শুকনো। সেট করে এটাকে চার্জ দিতে হবে, চার্জ দিয়ে তারপরে। আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি বললাম ছেলে গিফট পেয়েছে পারফিউমটা, ওটাই মেখে যাও আজকে। ছেলে এনেছে ওইটা, সেন্টটা মাখো, গিফট পেয়েছে। কোনটা মাখবে দেখো? হ্যাঁ বাবা তুলতেই তো পারছি না, তোলো।
ভালো ফ্রেন্ডস, চিকেন তো রয়েছে এইটুখানি। তো ভেবেছিলাম চিলি চিকেন করবো আমাদের 3 জনের জন্য, কারণ হাজব্যান্ড তো চলে গেল বিয়ে বাড়ি। তো শান আবার বলেছে যে চিকেন মাঞ্চুরিয়ান করতে। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর আলুটা একটু বেশি করেই আমি কেটেছি। শাশুড়ি মা তো চিকেন খাবে না, তা শাশুড়ি মার জন্য আলুর তরকারি করব, মানে আলুর চচ্চড়ি যেটাকে বলে, একদম মাখা মাখা। আলুটা বেশি করে বসিয়েছি, ওনার এতটা লাগবে না। কিছুটা আলু ভাজা আমি তুলে রাখবো, কালকে সোনুর হয়ে যাবে, মানে আর একটু ভেজে দেবো। সকালবেলা তো আমাকে গরম করতেই হবে, আর যেটুখানি ডাল রয়েছে ওর আন্দাজে হয়ে যাবে সকালবেলা। মানে কিছু তো রান্না করা থাক, তারপরে সকালবেলা হয়তো মাছ আছে, কাতলা মাছ আছে। কাতলা মাছের ঝোল করলে সোনু খায় না, তবে গ্রেভি যদি কিছু করি কাতলা মাছ খাবে। দেখি কাতলা মাছ যদি করি তো করি। আর ভোলা মাছ রান্না রয়েছে ঝোল, তো ভোলা মাছ তো খাবে না, কাতলা মাছটাই করব। আর যদি কাতলা মাছটা ওর টাইমের মধ্যে না হয়, এটা কোনো তরকারি বা ভাজা করে দেবো, ডিম পোচ করে দেবো, নিয়ে চলে যাবে। তো বুদ্ধি করে করলেই হয়ে যায়, বুদ্ধি করে না করলে হবে। তো এখান থেকে কিছুটা ভাজা আমি তুলে রাখবো, আর কিছুটা আমি তরকারি করে নেব। আর ভেবেছিলাম রুটি করব, কিন্তু সান সোনু দুজনেই বলছে চিকেন দিয়ে রুটি খাবো না, পরোটা করো। হ্যাঁ, তো এখন দেখি, ঠিক আছে পরোটাই করব। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার। চিকেনগুলো তো ম্যারিনেট করাই ছিল, এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলাম। আর এই যে আলুর তরকারি, আলু ভাজাটা তুলে রেখেছি, কালকে একটু ভেজে দেবো। আর এখানে তো করেই নিয়েছি। চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু আমার একদম রেডি। যেহেতু এটা চিকেন মাঞ্চুরিয়ান করেছি, তাই পেঁয়াজটা কিন্তু আমি এরকমভাবে কেটেছি। চিলি চিকেন করলে অন্যভাবে কাটতে হয়। 3 কেজি হয়ে গেছে, পরোটা কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, 10:30 বাজতে যায়, আমাদের সবার কিন্তু ডিনার হয়ে গেছে। মানে শান কিন্তু ওর ঠাম্মুকে নিয়ে 10টার মধ্যেই ঢুকে পড়েছে, আর সোনুও আজকে অফিস থেকে আসার পর আর বেরোয়নি। আর চিকেন মাঞ্চুরিয়ানটা যা হয়েছিল না, লাস্টে পরোটা কম পড়ে গেছে। আর মাও এই তরকারিটা এত ভালোবাসে খেতে, জাস্ট একটু ধনেপাতা পড়লেই হলো। যাই হোক, আমার হাজবেন্ড বিয়ে বাড়ির থেকে এখনো আসেনি, ও ভালো মন্দ খেয়েছে তো কি হয়েছে, আমরাও কিন্তু এখানে ফাটাফাটি করে খেলাম। ও যতক্ষণ না আসে ততক্ষণ বসে একটু টিভি দেখি। আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।